হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমরা চিংড়ি মাছ সাধারণত সবাই খুব ভালোবাসি। চিংড়ি মাছ দিয়ে আমরা এঁচোড়, বাঁধাকপি, মোচা, লাউ ইত্যাদি অনেক কিছু রান্না করে থাকি এবং চিংড়ি মাছ দিয়ে আমরা পটলও রান্না করি। এই পটল চিংড়ি নানা রকমভাবেই রান্না করা যায়। আজকে আমি রান্না করছি পটল চিংড়ি। কিভাবে আমি রান্নাটি করছি আসুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি 400 গ্রাম চিংড়ি মাছকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে এটা আমি সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে রাখছি। দুটো বড় আলুকে আমি এরকম টুকরো করে রেখেছি, আমি এখন এটাও ভেজে নেব। আলুও আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। আমি 500 গ্রাম পটলকে দেখুন এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন পটলগুলো ভেজে নেব। পটল ভাজতে আমার 3-4 মিনিটের মতো সময় লাগবে, কারণ খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে দুটো তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পিষে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। বন্ধুরা, আমার রান্নাঘরে লাউ চিংড়ি রান্না করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই মশলাটা কষানোর সময় আমি গ্যাসের আঁচটা একটু লোতে রাখবো,
দুটো ছোট টমেটোকে এইভাবে আমি কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ একটু বেশি পরিমাণে, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই সময় আমি দিয়ে দেব ফেটানো দই 2 চামচ। আমি 8-10টা কাজুকে এইভাবে মিক্সিতে একটু পাতলা করে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত মশলা আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। পর আমি ঢাকনাটা খুলছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই সময় দিয়ে দেব আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল। সামান্য একটু জল ব্যবহার করব কষানোর জন্য। আলু পটলের সঙ্গে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটিতে কিন্তু বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। আলু পটল তো খুব ভালোভাবে ভাজা ছিল, একটু সেদ্ধ হয়তো বাকি আছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 গ্লাসের মতো জল। মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পটল। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। আমি আগেই বলেছি এটা ঝোল খুব কম হবে, একটু গা মাখা হবে। সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। পটল চিংড়ি রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেব। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।